কি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা কি করবে? আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা, আল্লাহর দিকে মনিব হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় রাখছো আল্লাহ খুশি, আল্লাহ হাসান হাসি, আল্লাহ কাদার কাঁদি। আমাকে কাঁদাইয়া যদি আল্লাহ তুমি খুশি, তাহলে বলে আমি খুশি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জায়গায়, যেখানে মানুষ নাই, এমন একটি জায়গায় গোসল করছিলেন। কাপড় চোপড় ওই পাথরের উপর রেখে তিনি গোসল করতেছিলেন। অপবাদ আসছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কওমের মানুষ অপবাদ দিছিল, আরে মুসা নবী, নবী তো নবী, নবী হলো খোঁজা নবী। খোঁজা বলতে এটা তো একটা দুর্নামের কথা। খোঁজা এটা কেমনি করে গোছান যায়, রিমুভ করা যায়? এই অপবাদ থেকে তো নবীকে বাঁচাইতে হবে। গোসল শেষে পাথরের উপরে কাপড় চোপড় রাখছে, এখন কাপড় বদলাবে। আল্লাহ বলেন যে পাথর বসে থাকিস না, আমার মোসার কাপড় নিয়ে দে দৌড়। আর উনি কাপড় ধরলো গেছে, পাথর চলা শুরু করছে। এবার পাথরের লাঠি তার বাড়িও দিছে, পাথর তাও থামে না। আবার ধরতে গেছে, পাথর দৌড়াইতে দৌড়াইতে পাশেই ছিল এক বাজার, ওখানে যে পাথর থামছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় টাপড় নাই, এই অবস্থাতে খাড়াইছে। সব মানুষ দেখছে, কারণ আরে নবী খোঁজান, নবী ঠিকই আছে। এটা করার অর্থ ছিল, আল্লাহ বলে মুসা ভালোবাসি, এই জন্য আমি এই কাজ করতে পারি। আচ্ছা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বাহ তুমি কি করলা, কত বাঁচিয়ে সামনে আমি তো এই হইলাম। আল্লাহ বলে যে মুসা আমি খুশি। মুসা আসলাম বলে আল্লাহ তুমি যদি খুশি থাকো, এর আরো কিছু হইলে আমি মুসা খুশি। তুমি খাওয়াইলে আমি খাই, তুমি খাওয়াও এই জন্য আমি খাই, কিন্তু তুমি খাওয়াইতে পারো না এটা আমি বলি না। তুমি সবই পারো, তুমি ক্ষুধার্ত রাখো, এগুলো সবই আমার ইমানের হলো পরীক্ষা। ইমানটা যেন নষ্ট না হয়। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল পৃথিবীর বুকে যা কিছু আছে সবকিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আর এই রিজিক যারা করে খেতে পারে না, আল্লাহ পাক তাদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আসমান এবং আসমানের জমিনের মধ্যে, এমনকি শিলা পাথরের মধ্যেও যদি এক সরিষা পরিমাণ কিছু যদি লোকায় থাকে, এটা তিন না হয়। আল্লাহ পাক সেটা আনয়ন করতে, আল্লাহ পাক সেটা সক্ষম। বিশ্বাস এটা করতে হবে। গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক একটা সোনামতি শুয়ের পিছনে যে স্মৃতি আছে নিতে পারেন, আনতেও পারেন। ঘটনার মধ্যে পড়ছি আমরা, এক সুন্দর পোকা, তার মনে খুব দুঃখ। তো সবাই আমারে কয় সুন্দর পোকার উদাহরণ দেয়, এত ছোট এত ক্ষুদ্র, মনে কষ্ট। আল্লাহ পাক বলেন যে সুন্দর পোকা মনে কষ্ট নিও না, আল্লাহ আমি আল্লাহ তার কষ্ট বুঝাবো। কিছুক্ষণ পরে সুন্দর পোকা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেছে, এমন সময় বলে যে আল্লাহ একটু আস্তে আমার কানে জানে কি গেছে করতেছে। পরে কানের থেকে সেটা বাইরে গেছে। কয় সুন্দর পোকা কি হয়েছিল, আমার কানে জানে কি গেছিল, বুঝলি না তোর সে ছোট আরো কিছু আছে, সেটা কানে গেছিল। সুন্দর বউ আমি মহান মাবুদ, আমার কুট্টতে তোর কানের মধ্যে গেছিলাম, এবার তোর মনের দুঃখ বুঝাইছে গেছেনি গেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
এই ঈমান রাখতে হবে। আল্লাহ পাক সবকিছুর উপরে কাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তা মানো, যা নিষেধ করছেন তা থেকে নিজেকে পরহেজ করো। যেটা মানবের জন্য লেন দেন, খাওয়া পড়া, মুআমালাত, এরপরে আরো যা কিছু আছে যেটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম জাতিছেন তাই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসির কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক সুসম্পর্কের কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলছেন। সব কিছু নিয়ে আমার রাসূল যা আনছেন মানো, যা নিষেধ করছে তার থেকে নিজেকে পরহেজ করো। আর আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, আমাকে যদি পাইতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার নিকটবর্তী যদি হতে চাও তাহলে পরে নেক আমল করো, আমলে সালেহা করো, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করো, আমার রাসূলকে মহব্বত করো, আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে তুমি কোনো শরীক করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস শরীফ পড়ি, হাদিস শরীফ কিন্তু মানি না, হাদিস শরীফ মানি না। হাদিস শরীফের মধ্যে আছে আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু মিন সাবাতি আমাইন। মুমিন ব্যক্তি এক নারীতে খায়, কাফেররা 7 নারীতে খায়। কিতাবুল আতমা বিশ্বাসী সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তি এক নারীতে খায় অর্থ, আর কাফের 7 নারীতে খায় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেররা বেশি খায়, মুমিন ব্যক্তি কম খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাওয়ানো কোনো পাকাপাকি আছে? খাইলে মন চাই, না খাইলে দিন চাই। তবে খাইবেন ভালো কথা, না খাইবেন চলবো, সমস্যা কি আছে? খাওয়া নিয়ে হইলে হইলে করেন না, খাওয়া নিয়ে রাগারাগি করেন না। ঘরের মেয়ে মানুষ যারা আছে ওটা দিয়ে খান, এটা হলো না কেন, ওটা হলো না কেন, ডাল পাঁচা কেন, নুন দাও না কেন, এগুলো না কখনো রাগারাগি পারবেন না। সারা জীবন আপনি আনছেন কয়দিন? আপনি কয়দিন আনছেন? 40টা বছর আপনার ইচ্ছে আপনাকে দেখা হয়, আপনি কয়দিন দেখা হয়েছেন? একদিন তো ভুল হইতেই পারে না, একদিন তো সমস্যা হইতেই পারে। এই ছোটখাটো জিনিসটা সংসারে তর্ক বিতর্ক, রাগারাগি হ্যান করবেন না। আল্লাহ আল্লাহ কবুল করে না। পর্দার মেয়েরা আমার ওয়াজ শুনতেছে, এখন থেকে ডাইলে নুন দেন, পাঞ্চা করেন, কোনো সমস্যা নাই, কারণ আমি শাসন করে দিচ্ছি। হ্যাঁ, পারেন তো তরকারি জেন্ডমনে হ্যান্ডেলেন, আপনি খেয়াল করেন, খেয়াল করেন। স্বামী বাচ্চারা হাত দামান, সারাদিন বলা বিভিন্ন জায়গায় থাকে, কষ্ট কষ্ট করে আসে, একটু তারা বাতাস দেন, একটু খেদমত করেন, তরকারি একটু ভালো করে রান্ধেন। এই স্বামী আসছে বাজার থেকে, কাইমা গেছে, পাঞ্চে পেটে খোলাইছে, বিবিরে কইছে একটু পাঙ্খাতে বাতাস দাও। বিবি কয়, পাঙ্খা আছে, বাতাস নয়, খাও। খাইবার দাও, খিদা লাগছে, তা গামলায় ভাত আছে, বাইরে খাও। গেঞ্জিটা ধুয়ে দিও তো, অফিসে যাবো, গেঞ্জির সাবান আছে, গেঞ্জিটা ধুয়ে নাও। তুমি কি করো? আমি তসবিহ জপতাছি। তসবিহ জপা করে সওয়াব আছে, এটা কোনো সওয়াব নাই। সওয়াব হলো এটা আন্নাফুল মুসলিমিন, আর গুনাহ হলো এটা আদাররুল মুসলিমিন। মানুষের ক্ষতি করবেন, এটাই হলো গুনাহ অপরাধ। মানুষের উপকার করবেন, এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না। দুটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরেগান কয়টা? এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি দুটি কাজ করে আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর হলো ঈমান বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
দ্বিতীয় নম্বর হলো অন্নাপুবিল মুসলিমিন, কোন মুসলমানকে উপকার করবে, জোরে কোন সুবহানাল্লাহ। দুটি কাজ আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, শিরক করবে আমি আল্লাহর সঙ্গে আমার কোন বান্দা। আর দ্বিতীয় নম্বর হলো অদররু বিল মুসলিমিন, কোন মুসলমানের কোন ক্ষতি করবে, মুখ দিয়া হোক, হাত দিয়া হোক। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে ব্যক্তি নাকি মুখ দিয়া কাউরে কষ্ট দেয় আর হাত দিয়া কাউকে প্রহার করে। কাউকে মারে, মুখ দিয়া কষ্ট দেয়, আমার উম্মতের মধ্যে দিয়ে হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পড়ে এক জিনিস, জীবনে বাস্তবে রূপটা আলাদা এক জিনিস। লাইসা শাদীদুল সূরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্নাল গযব। নিজের রাগ, নিজের ক্রোধ কন্ট্রোল করা সবচেয়ে বড় বেশি মূল্যবান। এত রাগ করছে, চুপ থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আছেন। এক লোক এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে অনেক কথাবার্তা গালমন্দ করতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, তিনি কোনো উত্তর করেন না, চুপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকে হাসতেছেন, আর ওই লোক যা করে তা কইতেছে, যাচ্ছে কেন। এর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী একটা কথার উত্তর দিছে। যেই মাত্র উত্তর দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ বেজার করে বাইরে চলে গেছে। পরবর্তী ক্ষেত্রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে রাসূল, লোকটা আমাকে এত অন্যায়ভাবে গালমন্দ করতেছে, আপনি তখন কিছু বললেন না, আমার দিকে তাকায় থেকে হাসলেন, আর আমি যখন দুই একটা উত্তর দিলাম আপনি তখন বেজার হয়ে বাড়িতে চলে গেলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যখন কোনো কথার উত্তর দিতেছিলে না, চুপ ছিলে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই লোকটাকে গালমন্দ করতেছিল এবং কথার উত্তর দিতেছিল। তুমি যখন নিজের থেকে কথার উত্তর দিলা, রহমতের ফেরেশতা তখন শুনে গেল। হাদিস পড়ি, হাদিস বানায় এক জিনিস, পড়া আলাদা এক জিনিস, কথা ঠিক কিনা? খাওয়ার মধ্যে হাদিস নাই, বসার মধ্যে হাদিস নাই, কথার মধ্যে হাদিস নাই, কোন জায়গার মধ্যে তো নাই। তোমরা ঘোড়ার মতো চিল্লায় কথা বলো না। ওয়াকসিফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। চলন বলন আস্তে করো, কথা বেশি চিল্লায় করো না। সূরা লোকমান। সবচেয়ে চিল্লিয়া ভেবায় হলো গাদা। গাদার গলা সবচেয়ে হলো খারাপ। তুমি কি গাদার খাতায় নাম লাগাইতে চাও? যার ঘরে গাদার খাতায় নাম লেখাইতে চাই তাড়াতাড়ি দেখে চিল্লিয়ে কথা বলি। সকলের জুড়ে কথা হলো আদবের খারাপ, একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা ছাড়া। তিনি জুড়ে জুড়ে বক্তব্য দিতেন। পৃথিবীর সব লম্বা মানুষ একটু ব্যাক করে গাইবেশ এল্লা ওমর, ও হযরত ওমর বক্তব্য দিত। সব খাটো মানুষের নটাবর্তী কথা খেয়াল করছে, একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু ছাড়া। এই জায়গা গিলা হলো অন্য ধরনের কথা, মানুষে বলে আর কি, আপনার ব্যাপারে না, কারণ আমি খুব বেশি লম্বা ছোড়া না। কোন জায়গার মধ্যে হাদিস শরীফ নাই। হাদিস শরীফ আছে আলমারিতে, কোরআন আছে আলমারিতে। কোরআন তো আলমারিতে থাকার কথা না। কোরআন থাকার কথা পরিবারে, কোরআন থাকার কথা কথায়, কোরআন থাকার কথা সমাজ ব্যবস্থায়, কোরআনের কারিম থাকার কথা শিক্ষা ব্যবস্থায়, কোরআন থাকার কথা লেজিসলেচারে, কোরআন থাকার কথা অ্যাডমিনিস্ট্রেশনে। কোরআন আছে হলো বইয়ের খাতার আলমারির মধ্যে, তাকের মধ্যে স্বর্ণের কাপড় দিয়া পেঁচাইয়া বসে পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখা উচিত। এটাকে আমার কাছে যাবে। অথচ যেখানে পদচারণা, যেখানে হাঁটবেন, যেখানে কথা বলবেন, ওখানে কোরআন, ওখানে হাদিস শরীফ দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুমিনু ইয়াকুল মিন আমিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুল মিন সাবাতি আমাইন। মুমিনরা এক নারীতে খাবে, অল্প আহার করবে, বিপরীতে কাফেররা সাত নারীতে খাবে, অর্থাৎ বেশি বেশি খাবে। খাবার আমরা খাইব।
সকালে খায়, আবার দুপুরে খায়, আবার নাস্তা খায়, খাওয়ার মধ্যেই খায়। খাওয়া কমাইতে হবে। কেমনে খাই তাও তো জানি না। খাওয়া কি জানি আমরা? জোরে বল। মায় খাইছে খাওয়ার শিখছি, বাপে খাইছে খাওয়া শিখছি, অমুকে নামাজ পড়া শিখছি, উঠবস শিখছি। আসলে নামাজ পড়া কি শিখছি? নামাজে হুজুরি কালবে নামাজ পড়তে হবে, তার হুজুরি কালবে স্থায়ী দেল্লাই যাই নামাজে হইলে খারা ইশারাতে নামাজ সারা দরিদ্র তোর মনের ঘোরা আজাদের হইলে শোয়া নামাজ পড়ে মনের ঘোরা দৌড়ায় নামাজ মানে কবুলে তো সালাত হয় না, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। ভাত খাই খাওয়াই হয় নাই। ইসলাম বলে আপনি যখন আহার করবেন পেটকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ আহার, আরেক ভাগ পানি, আরেক ভাগ বাতাস খালি। সুবহানাল্লাহ। আর আপনি আমি যখন খাই তখন মোটা খাওয়া খাই, মোটা খাওয়া আমরা মোটা খাওয়া এই এমন খাওয়া খাই পেটের মধ্যে নিক ফোটান যায়, ঢেলা ফোটান যায়, ঢেলা চিনেন না? কুকুর ফোটান যায়। খাইছি রে 3 ধাল ভাত খাইছি, এটা ভালো লাগলো। এই অনেক খাইছে, অনেক খান্ত নাই, খাওয়াই আপনাদের খাইছে। কথা ঠিক কি রাখা? ইসলাম বলে এটা, আর বিজ্ঞান বলে one should stop her meal when he will think, then he will take a little more. একটা মানুষের খাওয়া তখনই বন্ধ করা উচিত, বাদ দেওয়া উচিত যখন সে মনে করবে he will take a little more, আমি কিছু খাইতে পারতাম, তখনই খাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ আবিষ্কারে বলে ক্ষুধা থাকতে খাওয়া বাদ দাও। সুবহানাল্লাহ। কাজে আমরা খাই বউটা খাওয়া, জম্মের খাওয়া খাই। কথা খেয়াল করছেন? খাবার পেটটা সামনে আনে, বরকত নাই, দস্তরখানা নাই, বরকত হবে জন্য দস্তরখানার মধ্যে পেট রাখতে হবে, যাহা পড়বে উঠাইয়া খাইতে হবে, এটা হলো বরকত। এরপরে খাবার প্লেটে ভাত একটা থাকবে, চামিচ দেয়া প্লেটের মধ্যে ভাত দিতে হবে, এবং এই ভাতটা ওই গামলার থেকে ভাতটা যে নিবেন মাঝখান থেকে না, সাইডের থেকে। হাদিস সীমান্ত আছে ওই যে পাত্রের মাঝখানে আল্লাহ বরকত দেয়, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। এটা তো কই না, নেওয়ার পরে তারপরে তরকারি ডাল যাই কিছু নেন, এক কিনারে নেন, ভাতটা একটু আঙ্গুল দিয়ে একটু টিপে একটু নরম করেন, 32টা দাঁত দিছে। খাওয়ার পরে মুখে লোকমা দেওয়ার পরে বিসমিল্লাহ রহমাতুল্লাহ খাওয়া আরম্ভ করেন, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। খাওয়ার মাঝখানে পরে লাক আলহামদুলিল্লাহ শুকর। খাওয়ার শেষে দোয়া পড়েন, অন্যের বাড়িতে যদি খান দোয়া পড়েন আল্লাহুম্মা আত'ইমান আতামানি ওয়াসকিমান সাকানি, অন্যের বাড়িতে দোয়া পড়েন, মাঝখানে লাক আলহামদুলিল্লাহ শুকর পড়েন, জাল্লাত কুদরাত হো দাক্কা হিসবাত হো পড়েন, বিসমিল্লাহির রহমানির পড়েন। যদি না পড়েন শয়তান ওই খাওয়া হাত দিয়ে নেয় আর ওই খাওয়ার মধ্যে বমি করে, বরকত হবে না। এরপরে খাওয়ার প্রথমে একটুখানি মুখে একটু নুন নেবেন, সামান্য একটু নুন নেবেন, একটু পানি খাবেন, গলাটা ভিজে যাবে। এরপরে 1 পাও থাকবে, আরেক পাও উঠাবেন, উঠাইলে পরে পেটের মধ্যে ডাইন পাউডার উঠে খাবেন, পেটের মধ্যে চাপ লাগে, অর্থাৎ আপনাকে কম খাবেন, কম খাওয়ার নীতি। একটু পানি খাই নেবেন, তাহলে কম খাবেন, এই জন্য পাও একটা উঠিয়ে খাইতে হবে আপনাকে। এরপরে খাওয়ার পরে যেহেতু বাঙালিরা আমরা বিজাবাতের জিনিস খাই, ডাল বাতিটা ওরা হ্যান ত্যান খাই, এই প্লেটের মধ্যে খাবার টাবার লাইগা থাকে, ওরা 4টা খাওয়ার হুকুম, তারপরেও কিছু লাইগা থাকে। হাতের এখান দিয়ে ফসফরাস হয়, কি হয়? ফসফরাস। এটা আপনারা ধুইবেন, প্লেটটা ধুইয়া খাইবেন। কয়টা তো মানুষ দেখলে খারাপ মনে করবো, কেরা খারাপ মনে করবো, তারা তো বলছে অবদ্ধ, ওই হালের মধ্যে কিচ্ছু করে না, ওরা নাকি তার কথা ঠিক না, ওই নাপিতের কথা ঠিক। বিয়ার অনুষ্ঠানে খালি কেবল ওই হালের মধ্যে আমার কি করবো, বিয়ার অনুষ্ঠানে সন্ন্যাস জারি করে দাও,
যেখানে যাবেন সুন্নাত প্রতিষ্ঠা করবেন। ইসাক রহমতুল্লাহ ওয়ার্ডার আমার পিতা মুসলিম লীগের ইলেকশনে খাড়াইছিল, উনি তো জান না, আব্বা তো রাজনীতি করতেন না। মুসলিম লীগের সব নেতারা এক টেবিলের মধ্যে বসে খাওয়ার জন্য, আব্বা তখন বয়ান মুড়ি দস্তরখানা রাখে, এই সব নেতারা বসে খাইছে, কেউ মাথা টুকেছে, কেউ মাথা টুকি না, তখন ওই যে খানে সবর টুকুর আরো ছিল, আরো বড় বড় নেতা ক্যারেক্টার ছিল। তখন আব্বা ওই দস্তরখানা মিশিয়ে খাইলেন, আবার যা যা কিছু করছে উঠিয়ে খাইলেন, আবার প্লেট দুই আবার খাইলেন। অনেকে বললেন যে প্রফেসর সাহেব কি করলেন এটা কেমনি কি? আব্বা বললেন যে আপনারা মুসলিম লীগ করেন না, মুসলিম লীগ মাটির সাথে মিশা যাবে বাংলাদেশে, কারণ মুসলিম লীগ নাম দিচ্ছেন সুন্নতের খেলাফ, আপনারা কোনোদিন সাইন করতে পারবেন না, আপনাদের সুন্নত নেই, মাথায় টুপি নাই, কিসের মুসলিম লীগ করবেন? আব্বা তখন ব্যাকটেরিয়ার জাইরা দিচ্ছে, ওর একটা কথার কোনো উত্তর নেই। পরিবেশের অধীনে আপনি যাবেন না, কোরআন ছন্দার এইটা পরিবেশের সাথে মিশিয়ে দেবেন, সালাম মাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই অনুষ্ঠানে যাওয়ার ঠিকানা। যেখানে কোরআন ছন্দার বিধানের মতো চলতে পারবেন না, ওই অনুষ্ঠানে খেপায় আনো একটা মুরগি বাইরে খানবি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা কি বুঝতে পারছি? অতএব যারা আমার সাথে মহব্বত ভালোবাসা, আমি